পাঁচমারিতে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে চলে এসেছি বাইসন লজে। পাঁচমারিতে ফরেস্ট এরিয়াতে ভ্রমণের জন্য প্রতিদিনের ট্যুরিস্ট পারমিট এখান থেকে নিতে হয়। এর মধ্যে থাকে জিপ, গাইড আর একাধিক দর্শনীয় স্থানের প্রবেশ অনুমতি। নমস্কার, টেস্ট অ্যান্ড ট্রেলসের পাঁচমারি সিরিজের আরেকটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। সালে ব্রিটিশ ক্যাপ্টেন ফোরসাইথ তার সৈন্যদল নিয়ে ঝাঁসির পথে আসার সময় প্রথম পাঁচমারিকে আবিষ্কার করেন এবং এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর 1862 সালে নির্মিত হয় এই ভবন, যা একসময় ছিল তাঁর বাসভবন। বর্তমানে এটি পর্যটকদের কাছে এক ঐতিহাসিক নিদর্শন। এখানে রয়েছে একটি মিউজিয়াম, যেখানে ফ্লোরা আর ফনার এক অনন্য প্রদর্শনী রয়েছে। বাস্তব আকৃতির স্টাফড প্রাণী যেমন বাঘ, বাইসন, কুমির সবই দেখা যায় এখানে। এছাড়াও আছে নানা ছবি, মানচিত্র, মডেল, চার্ট আর উদ্ভিদের নমুনা। মিউজিয়াম ঘুরে দেখার পর আমরা 3 নম্বর সাইট সিইং এর প্যাকেজ বুক করলাম। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এখানে প্রায় 9টা ট্যুর প্যাকেজ রয়েছে। তার মধ্যে 3 নম্বর প্যাকেজটাই সবথেকে জনপ্রিয়। এখানে শেয়ারের জন্য আমাদের আগের দিনের গ্রুপটাকেই আমরা পেয়ে গেছি। গাইড সহ পুরো জিপসির ভাড়া পড়ল 4200 টাকা। 3 নম্বর প্যাকেজের প্রথম পয়েন্ট হলো পাণ্ডব গুহা। যেহেতু আমাদের এই গ্রুপের সবাই গতকাল পাণ্ডব গুহা দেখে নিয়েছি, তাই আমরা এখন চলেছি বি ফলের উদ্দেশ্যে। আপনারা চাইলে পাঁচমারি শহরটা স্কুটি ভাড়া করেও ঘুরতে পারেন। এখানে কিন্তু তার ব্যবস্থাও রয়েছে। তবে বি ফলে আসতে গেলে আপনারা যদি ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি না নেন, তাহলে গেটের বাইরে আপনার স্কুটি বা আপনার প্রাইভেট গাড়ি রেখে তবে আপনাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। বিফলের গেটে ঢোকার মুখেই আমাদের কাছে থাকা সমস্ত প্লাস্টিকের জিনিসপত্র জমা দিতে হলো। গেট থেকে বিফলের দূরত্ব প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি না থাকলে পুরোটাই আপনাকে হেঁটে যেতে এবং ফিরতে হবে। আমার মতে ফরেস্ট ডিপার্টমেন্টের জিপসি ভাড়া করাই উপযুক্ত হবে। বিফলে পৌঁছতে হলে নামতে হবে বেশ কিছু সিঁড়ি। এই জলপ্রপাতটি গভীর উপত্যকার ভেতরে অবস্থিত।
कारण इसको नाम दिया गया था जमुना प्रपात। यहाँ से मार्च से लेकर जून के महीने तक इन वैलियों में चारों तरफ हनी बी के काफ़ी छाते नज़र आते हैं। हनी बी का कलेक्शन यहाँ से अधिकतर होता है, क्योंकि ब्राज़ील के जंगलों के बाद जो हनी सेकंड नंबर आता वर्ल्ड का पचमढ़ी का माना जा रहा है। इसलिए माना जा रहा है क्योंकि इस तरफ चारों तरफ आप फूल के प्लांट कम देखते हैं, औषधि के प्लांट ज़्यादा हैं। हनी बी जब उसका रस लेती है और हनी बी तैयार करती है तो 30 मेडिसिन का काम हमारे यहाँ का हनी बी कर देता है। यहाँ का हनी बी नॉर्मल नहीं है मैम, हर चीज़ से ले छोटे से नाखून से लेकर आपके बालों तक के लिए इसका परफेक्ट दवाई है। আশেপাশে আগে প্রচুর মৌমাছি থাকতো বলে এর নাম হয়েছে বি ফলস। যদিও এখন মৌমাছির সংখ্যা অনেক কমে গেছে, তবুও নামটা রয়ে গেছে। আজও সবাই একে বি ফলস বলেই জানে। ঘন জঙ্গলের মধ্যে এই জলপ্রপাত লুকিয়ে আছে। চারপাশে সবুজ গাছপালা আর পাহাড়ের মাঝে ছোট একটি ঝর্ণা পাথরের ওপর দিয়ে নেমে এসে নিচে একটা পুকুরের মতো জায়গায় জমে। প্রায় ৩৫ মিটার উঁচু থেকে জলের ধারা যখন নিচে নেমে আসে তখন দেখে মনে হয় যেন গলিত রূপোর ধারা নিচে নেমে আসছে। অনেকে এই ঝর্ণায় স্নানও করে। আপনারা চাইলে এখানে স্নান করার জন্য আলাদা জামা কাপড় নিয়ে আসতে পারেন। যদিও আমরা স্নান করিনি, তবে ঝর্ণার জমে থাকা জলে নেমেছিলাম আর তখনই দেখলাম পায়ের মধ্যে প্রচুর ছোট ছোট মাছ এসে পায়ের চামড়া ঠুকরে খাচ্ছে, যাকে বলে ফিশ পেডিকিওর, তাও আবার বিনা পয়সায়। এই জায়গাটা কিন্তু এই জন্য বিখ্যাত। একটা কথা বলে রাখি, এখানে ব্যাগ, ক্যামেরা এবং মোবাইল খুব সাবধানে রাখবেন, কারণ এখানে বানরের কিন্তু খুব উৎপাত রয়েছে। বিফল দেখার পর আমরা চলে এলাম সাতপুরা পাহাড়ের গভীরে অবস্থিত রিজগড়ে। এটি একটি বিশাল প্রাকৃতিক গুহা, যা স্থানীয় ভাষায় রিচ মানে ভালুকের বাসস্থান হিসেবে পরিচিত। কেভের কাছে চলে এসেছি। গুহার ভেতরে প্রবেশ করতে হলে পাথরের ওপর দিয়ে হেঁটে যেতে হবে। গুহার চারপাশে ঘন জঙ্গল, পাথরের গঠন ও প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে।
ফুটো ফুটো হয়ে যাচ্ছে সব। পুরো জঙ্গল। আমাদের গাইডে থেকে জানতে পারলাম এখানে অশোকা মুভির বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছিল। এবার আমরা চলেছি ধূপগড়ের উদ্দেশ্যে, যা সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা প্রায় 1350 মিটার। সাতপুরা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বতমালা, যা উত্তরে বিন্ধ্য পর্বতের সমান্তরালে বিস্তৃত এবং অমরকণ্টকে মিলিত হয়েছে। ধূপগড় পৌঁছানোর রাস্তাটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চারিপাশে রয়েছে জঙ্গল, যেখানে বাঘ, চিতা, হরিণ, ভাল্লুক, ইন্ডিয়ান গাউর দেখতে পাওয়া যায়। আমরাও এখানে বেশ কয়েকটি ইন্ডিয়ান গাউরের দেখা পেয়েছিলাম। ধূপগড়ের সূর্যাস্ত কিন্তু বেশ বিখ্যাত। যদিও মেঘ ও হালকা বৃষ্টির কারণে আমরা ধূপগড়ে বেশিক্ষণ থাকিনি। আমাদের আজকের ভ্রমণ এখানেই শেষ হলো। এবার আমরা ফিরে চলেছি হোটেলের উদ্দেশ্যে। আগামীকাল ভোরবেলায় আমাদের ফার্স্ট বাস ধরতে হবে পিপারিয়ার জন্য। পিপারিয়া থেকে সকাল 7:40 ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমরা যাব জবলপুর। আমরা পিপারিয়া থেকে জব্বলপুর পৌঁছলাম। সময় লাগলো প্রায় 2.5 ঘন্টা মতো। জব্বলপুর থেকে আজ রাত 10:25 শক্তিপুঞ্জ ধরে আমরা হাওড়া যাব। হাতে যেহেতু আমাদের বেশ কিছুটা সময় আছে, তাই ভাবলাম জব্বলপুরটা ঘুরে দেখা যাক। আমরা আমাদের লাগেজগুলো ক্লোকরুমে রেখে বেরিয়ে পড়লাম জব্বলপুর এক্সপ্লোর করতে। স্টেশনের বাইরের বাস স্ট্যান্ড থেকে আমরা ভেড়াঘাট যাওয়ার জন্য বাস ধরলাম। ভাড়া পড়ল জনপ্রতি 30 টাকা করে। ভেড়াঘাটে আছে বিখ্যাত ধোঁয়াদার জলপ্রপাত, মার্বেল রক আর 64 যোগিনী মন্দির। ভেড়াঘাট পৌঁছতে আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা। ধোঁয়াদার জলপ্রপাতের দিকে যাওয়ার পথে রাস্তার দুদিকে রয়েছে অনেক দোকানপাট। এখান থেকে আপনারা চাইলে মার্বেলের জিনিসপত্র কিনতে পারেন। আমরা চলেছি রোপওয়ের টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। ভাড়া পড়ল যাওয়া আসা মিলে জনপ্রতি 145 টাকা করে। এই রোপওয়ে করেই আমরা যাব নদীর ওই পারে।
নদীর ওই পার থেকে জলপ্রপাতটাকে আরো কাছ থেকে দেখা যাবে। রোপওয়ের ওপর থেকে জলপ্রপাতটাকে দেখতে একেবারে অসাধারণ লাগছে। এই সুন্দর জলপ্রপাতটি নর্মদা নদীর ওপর সৃষ্টি হয়েছে। নর্মদা নদী একটি গভীর গিরিখাতে পতিত হওয়ার সময় এই জলপ্রপাত তৈরি হয়, যা নিচে পড়ার সময় সাদা ধোঁয়ার মতো বাষ্প তৈরি হয়। তাই এর নাম ধোঁয়াদার বা ধোঁয়ার জলপ্রপাত। এই জায়গাটা আমাদের এতটাই ভালো লাগলো যে প্রায় সন্ধে পর্যন্ত আমরা এখানেই সময় কাটিয়ে দিলাম। আপনারা চাইলে ধোঁয়াদারের খুব কাছেই অবস্থিত চৌষট্যোগিনী মন্দির এবং বোটে করে বিখ্যাত মার্বেল রক ভ্রমণ করে আসতে পারেন। আমাদের ট্রেন ধরার তাড়া থাকার কারণে আমরা এবারে এই দুটো জায়গা দেখে উঠতে পারিনি। আমাদের হঠাৎ প্ল্যান করে করা মধ্যপ্রদেশ ভ্রমণের সিরিজ এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকবেন, সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে।